ফের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। বুধবার রাতে চোপড়ার আমতলা গ্রামে আসামি ধরতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। জানা গিয়েছে, বুধবার রাতে চোপড়া থানার পুলিশের একটা দল ওই গ্রামে পুরনো একটা মামলায় আসামি ধরতে গিয়ে আক্রান্ত হন। ধারালো অস্ত্রের আঘাতে চোপড়া থানার একজন এসআই, একজন এএসআই ও গাড়ির চালক সহ মোট 4 জন পুলিশকর্মী জখম হয়েছেন। তাদের প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে সেই রাতেই শিলিগুড়ির একটা নার্সিংহোমে পাঠানো হয়েছে। গোটা ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী সেই আমতলা গ্রামে গিয়ে অভিযোগ যে তাকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে এবং ফলে গোটা গ্রামে আতঙ্কও ছড়িয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় সন্দেহজনকভাবে একজন মহিলাকে আটক করেছে পুলিশ। এদিকে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। জখম 4 পুলিশ কর্মী। যদিও পুলিশ সুপার জানিয়েছেন 2 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তাদের শিলিগুড়ির একটা নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অপহরণ মামলায় অভিযুক্তকে ধরতে গতকাল গভীর রাতে আমতলা এলাকায় হানা দেয় চোপড়া থানার পুলিশ। অভিযুক্তের বাড়িতে পৌঁছলে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। আহতদের মধ্যে পুলিশের গাড়ির চালকও রয়েছেন। এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে চোপড়া থানার পুলিশ। অভিযুক্ত পলাতক। ভালো করে ধরবে। স্থানীয় আকবর আলী কি বলছেন শুনবো এবার। কালকে রাত্রে আমি শুনতে পারলাম পুলিশ এখানে আসছিলেন আসামি রেড করতে। এখন আসামির মধ্যে আর পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়, আমি যেটা শুনতে পাচ্ছি। তারপরে পুলিশ নিজের হিসাবে রেড চালাচ্ছে। কার বাড়িতে এসেছে? দিল মোহাম্মদের বাড়ি। কি কারণ হতে পারে? কারণটা এদের নামে এক কেস হয়েছিল কিছুদিন আগের, একটা ঘটনা ছিল, যেটা একটা কিডন্যাপিং কেসের কথা শুনেছিলাম। ওই বিষয় নিয়ে পুলিশ আসছিল। দিল মোহাম্মদের ছেলের নামে কি কেস হয়েছিল? হ্যাঁ, দিল মোহাম্মদের ছেলের নামে কেস হয়েছিল, মেজর আলম। পুলিশ তো আক্রান্ত হয়েছে, পুলিশ জখম হয়েছে। বিষয়টা কিভাবে দেখেন আপনি একজন? না, এটা খুব নিন্দনীয় ঘটনা। প্রশাসনের উপর কেউ যদি এইভাবে হামলা চালায়, আমি এটাকে নিন্দনীয় ঘটনা বলবো। এটা ভালো না। এটা গ্রাম সমাজে, কারণ আমাদের সবারই আস্থা পুলিশের উপর, আমাদের সবারই আস্থা প্রশাসনের উপর। আমরা প্রশাসনের উপর আস্থা করে টিকিয়ে থাকি। যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, আমি বলবো এটা ভালো না। ওদের বাড়ির কেউ কি গ্রাম পঞ্চায়েত সদস্য বা ছিল বা আছে বর্তমানে? হ্যাঁ, এর আগের 10 বছর আগে ছিলেন হাবিবুর রহমান, 15 বছর গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন। কোন দলে? কংগ্রেস দলে। এখন কি ওনারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, এখন দলের সাথে যুক্ত। এখন তৃণমূল করেন? হ্যাঁ, তৃণমূল কর্মী হিসাবে আছে। কোনো পদে নেই না? না, পদে নেই। আছে? না, কোনো পদে নেই। আরও এক স্থানীয় নূর ইসলামের কি বক্তব্য শুনবো। কালকে রাতে শুনলাম যে দিলমোহনের বাড়িতে পুলিশ আসছে। মানে পুলিশ আসার পরে ওর ছোট ছেলেটাকে ধরেছে, ধরার পরে বড় ছেলেটা তেলবার নিয়ে এসেছে। আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে। তখন অল্প অল্প বৃষ্টি আসতেছিল বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না, ঘর থেকে বাইর হয়নি। ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে, গোক দোয়াদুই হচ্ছে, মানুষ শুনছে, তারপরে মানুষ বেরিয়ে এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে। তখন সবাই তো প্রায় এই পাড়ার সবাই পালিয়ে গেছে। কত রাত্রে ঘটনা এটা রাখেন না 1:45টার দিকে। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছিল? পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়নি, পুলিশগুলো তো পালিয়ে যাচ্ছে। তখন সেলিম যে ড্রাইভার ছিল, তখন ওই গ্রামের ভিতরে গেছিল, ওর পেটে এক চাকু লাগানো হয়েছিল, কোপানো হয়েছে। তারপরে আমি একটা ছেলেকে দিয়ে, তার নাম হলো নসিরউদ্দিন, ওকে দিয়ে আমি পুলিশে ওই হসপিটালে পাঠাইছি। হসপিটালে পাঠার পরে আমি যোগাযোগ ওর সাথে রেখেছি। পুলিশ ওদেরকে আটকে রেখেছিল, সকালে আবার পাঠিয়ে দিয়েছে পুলিশ। কতজন পুলিশ কর্মী জখম? শুনলাম যে 4 জন ওখানে হয়েছে, আর ড্রাইভারও হয়েছে 5 জন টোটাল। সকালে পুলিশ আসছিল নাকি? সকালে আসছে, রাত্রে আসছে। আমাদের প্রায় যে যতগুলো আছে মানে গ্রামবাসী, এবার ভয়ে থাকার ইচ্ছা মতো নেই। আপনাকে ভয়ে আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছে। এটাই ভয় যে ওরা ঘটাইছে, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি, রাস্তায় পড়লে ধরতেও পারে। তার জন্য আমরাও ভয়ে আছি। পুলিশ শুনলো শুনছি। বলা এই যে পুলিশের উপরে যে আক্রমণ হলো, এই হামলা হলো, এটাকে আপনারা কিভাবে দেখছেন? শুনুন, এটা আইনের উপরে তো আমরা কথা বলতে পারবো না, আইন নিয়ে আমাদের চলতে হবে। কিন্তু আইনের উপরে যেগুলা কাজ করেছে, অন্যায় করেছে, তাদেরকে শাস্তি পাওয়া দরকার। তারপরে এর আগেও যে পুলিশ আসছিল তাদেরকে ধরার জন্য, তাদেরকে বলছে সারেন্ডার করে দাও, শুনেনি। তখন আমিও প্রেজেন্ট ছিলাম পুলিশের সামনে।
তারপরে পুলিশ যাওয়ার পরে গালিগুপ্তা হয়েছে, পুলিশ তারপরে অ্যাকশন নিল না, কেন নিল না আমি বুঝি না। তারপরে শুনলাম যে ওদের মীমাংসা হয়েছে। আবার ওর দিমন দাই আমাকে বলছিল মাঠে, বলছে যে মীমাংসা হয়ে গেছে, তারপরে যেদিন লেখাপড়ি হবে আমি তোমাকে ডাকবো, তুমিও থাকবা। ঘটনা হয়েছিল এদের একটা কেস হয়েছিল সোনাপুরে, একটা লোককে তুলে মারপিট করেছিল, তার মধ্যে একটা ঝগড়া ছিল, ঝগড়ার মাধ্যমে ওটা হয়েছে, ওরা কিডন্যাপ কেস করেছিল, আমি শুনছি যেটা। দিলীপ মোহাম্মদ কি কাজ করে তিনি? ও তো গৃহস্থী আছে বাড়িতে, রুগনি ক্ষেত করে, তার 10-12 বিঘা জমি আছে, তার ছেলে লেখাপড়াও আছে, আর একটা ছেলে একটু বদমাস টাইপের হচ্ছে, তো ওদেরকে একটু গ্রামের সবাই বলছে কিন্তু সে শুনছে না। লেনদেন করতো কি? আর টাকা পয়সা তো এমনি চালায়, কাউকে সাপোর্ট দেয় কিছু, আর শুধু ওটা একটু চালাই। এখন বন্ধ করেছে নাকি জানি না, শুনছি যে আবার অন্য জায়গায় যায় বলে বন্ধ করছে। ওকে কোনো নেতা ফেতা ছিল কি? না, আগে ছিল নেতা, এখন নেতাগিরি করে না, এই কিছুদিন ধরেই টিএমসি একটু জয়েন ছিল, এটাই হলো কথা। কাকে অ্যারেস্ট করা হয়েছে? আমি শুনলাম কেবল যে এই মেজরকে চোপড়ায় অ্যারেস্ট করেছে নাকি, তারপর হ্যাঁ মেজরকে, এখন শুনলাম যে ও তার হাস্তিকে নিয়ে গেছে, ছেলে। হ্যাঁ দিনমতের বড় ছেলে, হ্যাঁ শুনলাম কেবল মাঠে শুনলাম, কিন্তু কনফার্ম বলতে পারছি না। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশ কর্মী। বুধবার রাতে চোপড়ার আমতলা গ্রামে আসামি ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। জানা গিয়েছে বুধবার রাতে চোপড়া থানার পুলিশের একটা দল ওই গ্রামে পুরনো একটা মামলার আসামি ধরতে গিয়ে আক্রান্ত হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে চোপড়া থানার একজন এসআই, একজন এএসআই ও গাড়ির চালক সহ মোট 4 জন পুলিশ কর্মী জখম হয়েছেন। তাদের প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে সেই রাতেই শিলিগুড়ির একটা নার্সিং হোমে পাঠানো হয়েছে। গোটা ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী সেই আমতলা গ্রামে গিয়ে অভিযোগ যে ব্যাপক তল্লাশি শুরু করেছে, ফলে গোটা গ্রামে আতঙ্কও ছড়িয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় সন্দেহজনকভাবে একজন মহিলাকে আটক করা হয়েছে। এদিকে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। জখম 4 পুলিশ কর্মী। যদিও পুলিশ সুপার জানিয়েছেন 2 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তাদের শিলিগুড়ির একটা নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। অপহরণ মামলায় অভিযুক্তকে ধরতে গভীর রাতে আমতলা এলাকায় হানা দেয় চোপড়া থানার পুলিশ এবং অভিযুক্তের বাড়িতে পৌঁছলে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।